আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলা অশেষ রহমতে সকলে ভালো আছেন। আজকে যে বিষয়ে আমরা কথা বলবো সেটা হলো ডায়াবেটিস। এবং ডায়াবেটিস কি? ডায়াবেটিস এখন ঘরে ঘরে দেখা যাচ্ছে, বা ডায়াবেটিস একটা মহামারী আকারে ধারণ করছে, বাংলাদেশে না, সারা পৃথিবীতেই। তো ডায়াবেটিস একটা হরমোনজনিত সমস্যা। এটা আমাদের পেটের পিছনে যে প্যানক্রিয়াস নামে একটা অর্গান থাকে, যখন আমরা খাবার খাই সেখান থেকে আমাদের খাবার ভাঙার পর গ্লুকোজ হয় রক্তে, যখন গ্লুকোজ প্রচুর পরিমাণে থাকে তখন মানে কোষগুলোতে ঢোকানোর জন্য আমাদের প্যানক্রিয়াস অর্গান থেকে, অগ্নাশয় বলা হয় বাংলাতে, অগ্নাশয় অঙ্গ থেকে আমাদের একটা বিটা সেল লাঙ্গারহ্যান্স থেকে ইনসুলিন বের হয়। এই ইনসুলিনগুলো আমাদের একটা চাবির মতো কাজ করে। ঠিক আছে, আমাদের আমাদের যে ব্লাড ভেসেলে এখানে ইনসুলিন যখন রক্ততে আসবে তখন আমাদের ব্লাড গ্লুকোজটা, আমাদের রক্তের সুগারগুলা, চিনিগুলো আমাদের সেলের ভিতর, কোষের ভিতর নিয়ে যাবে। কিন্তু ডায়াবেটিস রোগীদের এই যে ইনসুলিন ওইভাবে তৈরি হয় না যতটুকু হওয়ার কথা। এই জন্য একটু যতটুকু হওয়ার কথা নয় সেতটুকু না হওয়ার কারণে পর্যাপ্ত থেকে বেশি যখন আমাদের রক্তে এই গ্লুকোজটা থাকে তখনই আমার এটা ডায়াবেটিস বলি। ঠিক আছে, তো ডায়াবেটিস অনেক ধরনের হয়, যেমন টাইপ 1, টাইপ 2, জিডিএম, গেস্টেশনাল ডায়াবেটিস মালাইটাস। টাইপ 1 সাধারণত একবারেই এইসব রোগীদের ইয়াং বয়সে দেখা যায় যে ইনসুলিন তৈরি হয় না, অর্থাৎ অনেক কারণ হতে পারে। কনজেনিটাল, জন্মগতভাবে যদি প্যানক্রিয়াসে যদি অগ্নাশয় থেকে ইনসুলিন বের হয়, ওখানে যদি কোনো সমস্যা থাকে ফাংশনালি, অ্যানাটমিক্যালি, বা হলো ওখানে যদি অটোইমিউন ডিজিজের কোনো কারণে কোনো কিছু না হয়, ইনসুলিন যদি প্রোডাকশান তৈরি না হয়, তাহলে হইতে পারে। আর টাইপ 2 ডায়াবেটিস সাধারণত অ্যাডাল্ট মানে হলো 30-এর পর বা 40-এর পর হয়। এটা সাধারণত আমাদের লাইফস্টাইল মডিফিকেশনের জন্য হয়, বা হলো যতটুকু আমাদের গ্লুকোজ বা আমাদের ইনসুলিন বের হওয়ার কথা, তৈরি হওয়ার কথা, সেতটুকু হচ্ছে না। এই জন্যই আমাদের এই ডায়াবেটিসটা হচ্ছে। আর একটা রিজন হইতে পারে যে ইনসুলিন রেজিস্ট্যান্স, অর্থাৎ আপনি ঠিকই ইনসুলিনটা বের হচ্ছে, কিন্তু কোষের কোষের ভিতরে যে গ্লুকোজ ঢোকাবে, কিন্তু গ্লুকোজটা ঢুকতেছে না। কারণ কি? কোষগুলো আগে থেকে ওভারলোডেড, অর্থাৎ কোষগুলা আগে থেকেই যে মানে মানে জাম হয়ে গেছে, সেখানে তার নতুন করে গ্লুকোজ ঢুকবে না। এতে করে সে সেলের ভিতর, কোষের ভিতর যাইতে পারে না, এজন্য আমাদের রক্তের ভিতরেই থাকে যায়। এতে করে আমরা যখন গ্লুকোমিটার বা হলো ডায়াগনোসিস সেন্টারে আমরা ডায়াবেটিস মাপি, তখন দেখা যায় এটা অতিরিক্ত পরিমাণে দেখা যাচ্ছে। ঠিক আছে, আর গ্যাস্ট্রোনিক ডায়াবেটিস মারাটা সাধারণত গর্ভবতী অবস্থায় দেখা যায়। এটা সাধারণত বাচ্চা হওয়ার পর এটা সাধারণত চলে যায়, কিন্তু টাইপ 2 ডায়াবেটিস হওয়ার চান্সটা অনেক অনেক বেশি থাকে এইসব রোগীদের। তো ডায়াবেটিস এর লক্ষণ কীভাবে বুঝবেন? যে আপনার এই যে দেখেন, মনে করেন আপনি যে ডায়াবেটিসটা, ঠিক আছে, ডায়াবেটিসটা আপনার কীভাবে বুঝবেন যে আপনি ডায়াবেটিস কীভাবে, মানে লক্ষণটা কীভাবে বুঝবেন? এই যে ইনসুলিনটা আপনার পর্যাপ্ত না বের হওয়ার জন্য আপনার যে গ্লুকোজটা রক্তে থাকতেছে, এই রক্ত থাকার কারণে এই যে ডায়াবেটিস হওয়ার জন্য আপনার অতিরিক্ত প্রস্রাব হবে। আপনার কোষের ভিতরে গ্লুকোজ না দেওয়ার জন্য আপনার পুষ্টিগুণ পাচ্ছে না, কোষগুলো শক্তি পাবে না, এজন্য সারা শরীর দুর্বল হয়ে যাবে। ঠিক আছে, দুর্বল দুর্বল ভাব লাগবে। আপনার হলো অনেকের অনেক ঘাম হয়, শরীর দুর্বল লাগে, বেশি বেশি ক্ষুধা ক্ষুধা লাগে, হ্যাঁ, বেশি বেশি প্রস্রাব হয়। তারপর আরেকটা মেন রিজনটা হলো, সেটা হলো আমাদের আপনি কোনো কোনো কেটে গেলে কাটা স্থানে সহজে সেটা কি হবে না, ক্ষতস্থান শুকাবে না। ঠিক আছে, এইসব লক্ষণ দেখলে বুঝবেন তার ডায়াবেটিস হওয়ার চান্সটা অনেকাংশ বেশি হয়ে যায়। আর ডায়াবেটিস মালাইটাস আবারও বলতেছি, এটা হলো একটা লাইফস্টাইল মডিফিকেশান রোগ, অর্থাৎ এটা আপনার জীবনযাত্রার অনিয়মের জন্য এটা হয়। লং টাইম যদি এসব অনিয়ম করে, এর জন্যই হয়। আর অতিরিক্ত খাবার, এবং হলো অতিরিক্ত খাবার বলতে আপনি যতটুকু প্রয়োজন, আপনি যদি সিডেন্টারি লাইফস্টাইল, বসে বসে কাজ করেন, আর যদি আপনি যারা হাড় ভাঙ্গা কাজ করে, হ্যাঁ, মাটি কাটার কাজ হয়, সেরকম যদি খাবার খান, অবশ্যই আপনার ভুঁড়ি বেশি হবে। আপনার অতিরিক্ত সুগার, সেটা লোড নিতে পারবে না, ইনসুলিন রেজিস্ট্যান্ট হবে, তখন ডায়াবেটিস দেখা দিবে।
এবং হলো আপনার আম, যদি আপনি অতিরিক্ত ট্রান্স ফ্যাট খান, এই জন্য কিন্তু খুবই খুবই এই যে একই তেলে বারবার পুড়ে 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 যে সিঙ্গারা, সামোসা, ফুচকা, বিভিন্ন ধরনের ট্রান্স ফ্যাট, চিকেন ফ্রাই, হ্যাঁ, কত আর বলবো, রেস্টুরেন্টের খাবারও এখন অ্যাডিন সুগার দেয়, অতিরিক্ত চিনি দেয়, যে আপনি ওটা অ্যাডিক্ট হয়ে যান, ঠিক আছে? এসব থেকে আমাদের অ্যাভয়েড করা উচিত। আর ডায়াবেটিস সাধারণত যদি হয়েও মানে যদি মনের যে ডায়াবেটিস চেক করবেন, তাহলে অবশ্যই না খেয়ে করবেন। এফবিএস বলা হয় ফাস্টিং ব্লাড সুগার। এটা সাধারণত 8 ঘন্টা, সর্বনিম্ন 8 ঘন্টা না খেয়ে করা উচিত সকালে। আর পিপিবিএস পোস্টপান্ডিয়াল ব্লাড সুগার, এটা খাওয়ার খাওয়ার 2 ঘন্টা, খাওয়ার 2 ঘন্টা পর দিতে হয়, ঠিক আছে? অনেক সময় দেখবেন 75 গ্রাম একটা গ্লুকোজের একটা প্যাকেট ওখানে পানির সাথে মিক্স করে খাওয়ানোর পর 2 ঘন্টা পর টেস্ট করতেছে। আর হলো 3 মাসের গড় দেখার জন্য ওজিটিটি টেস্ট করতে হয়। এটা আপনি ডায়াবেটিস কেমন কী অবস্থা আছে 3 মাসের গড় দেখা হয়, ওকে? আর এফবিএস এর সাধারণত নর্মাল রেঞ্জ কত? এফবিএস এর সাধারণ নর্মাল রেঞ্জ সাধারণ মানুষের, অ্যাডাল্ট মানুষদের না খেয়ে সেটা হলো, অনেকে বলে 5.5 থেকে 6.5 বা 5 থেকে 6। আর 7-এর বেশি হলে অবশ্যই সেটা ডায়াবেটিস হয়ে গেছে, ঠিক আছে? আর যদি খাওয়ার পর 2 ঘন্টা পর যদি 11-এর বেশি হয় ডায়াবেটিস, আর যদি আপনি 7 থেকে 9 থাকে তাহলে ভালো, 10 থাকলে প্রি ডায়াবেটিক বলা হয়, আর 11 হলে তো ডায়াবেটিস হয়ে গেল আপনার। তো অবশ্যই আমরা নিয়ম মাফিক করে চলাফেরা করব। অনেক সময় দেখা যায় যে সে 1 সপ্তাহ ধরে অনেক বাসায় খাচ্ছে, বা হলো অফিসে খাচ্ছে, বা হলো তার বিয়েবাড়ির অনুষ্ঠান বারবার খাচ্ছে, মিষ্টি বেশি খাচ্ছে। তো এই সপ্তাহের মধ্যে সে হঠাৎ করে মনে করলো যে ওনাকে টাইপ টেস্ট করতেছে, আমিও করি। তো দেখা যাচ্ছে প্রচণ্ড বেশি। তো এতেও দেখা যায় সে সে একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যে আসলে তার ডায়াবেটিস না, ঠিক আছে? তো অতিরিক্ত এই যে খাওয়ার জন্য কিন্তু অনেক একটু ব্লাড সুগারে একটু সুগার বেশি থাকতে পারে। এটাও আমাদের দেখতে হবে, ঠিক আছে? তো ডায়াবেটিসের ট্রিটমেন্টটা হলো প্রোটোকল, আমরা প্রোটোকল হলো আপনার শুধু ওষুধ খাইয়ে হইবে না, আপনার ডায়েট 3D বলা হয়। ডায়েট, ডিসিপ্লিন, ড্রাগ, অর্থাৎ খাদ্যাভ্যাস কীভাবে করতে হবে, ডিসিপ্লিন কীভাবে আপনি জীবনযাপন করবেন, এবং ওষুধের মধ্যে 2 টাইপস আছে। একটা হলো যে খাবারের মাধ্যমে মুখে ওরাল ডায়াবেটিক থেরাপি, এবং হলো যদি ইনজেকশন নেন, এই যে সাবকিউটেনিয়াসে চামড়ার নিচে দেওয়া হয়, সেটা হলো ইনসুলিন। এই 2 মাধ্যমে চিকিৎসা হয়। ওটা অ্যাডভান্স লেভেলে যদি ডায়াবেটিস না নিয়ন্ত্রণ থাকে তখন দেওয়া হয়, ঠিক আছে? তো এই ছিল বৃত্তান্ত। আর হলো ডায়াবেটিস সাধারণত অনেকেরই হইতে পারে, বা এটা হলো আমাদের সচেতনতার প্রয়োজন, এবং বুঝতে হবে যে এটা মেইনলি চিকিৎসা হলো ইনসুলিন রেজিস্ট্যান্স যখন আপনার বডি থেকে চলে যাবে, তখন এই ডায়াবেটিসটা সম্পূর্ণ ভালো থাকবেন, ঠিক আছে? আর ডায়াবেটিসের সাথে সম্পর্কিত কিন্তু প্রেশার, আপনি যদি ডায়াবেটিস লং টাইম থাকে 100% আপনি প্রেশার হবে, এবং প্রেশার যদি লং টাইম থাকে আপনি ডায়াবেটিস হবে। আর বডিতে ইনফ্লেমেশন কমানোর জন্য অবশ্যই আপনাদের হলুদ চা, টার্মেরিক টি খাইতে হবে, হলুদ চা খাইতে হবে। দেন হলো আপনার শরীরকে বুস্ট আপ করার জন্য, আপনার নিউট্রালাইজড করার জন্য আপনার বেকিং সোডা খাইতে হবে, ঠিক আছে? কফি এনামা নিতে পারেন। আর নিয়ম মাফিক তো আপনি যেটা আপনি দেখা যায় যে আপনি বিনা পয়সায় পাবেন, তাড়াতাড়ি ঘুম, তাড়াতাড়ি উঠবেন, 1 ঘন্টা করে বা 30 মিনিট করে এক্সারসাইজ করবেন। জিমে যাওয়া দরকার নেই, বাসায় ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবেন, মেডিটেশন করবেন, 4-7-8 ব্রিথিং এক্সারসাইজ করবেন, মেডিটেশন, ঠিক আছে? এবং আপনার গাঠি আপনি কৃতজ্ঞতা প্রকাশ করবেন সবার প্রতি, হ্যাঁ? রাগ কম করবেন, সবাইকে ক্ষমা করার চেষ্টা করবেন। তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।